গুড মর্নিং এভরিওয়ান। দেবতী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনা। কোনো ভিউয়ার্সের রেকমেন্ডেশন ছিল যে কিছু স্টকস নিয়ে ডিসকাস করা, তার ফ্রেশ পজিশন বানানোর জন্য, বা এই সমস্ত স্টকসের মধ্যে যদি কারো যদি ডাউন লেভেলেই হোক বা আপার লেভেলেই হোক কোনো রকমভাবে যদি কোনো হোল্ডিং থাকে, সেই বন্ধুরও কি করা উচিত, আগামী দিনে তার কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, সেই নিয়ে আমরা একটু চর্চা করব। তো তার মধ্যে প্রথম স্টকস হলো পিএফসি হলো পাওয়ার সেক্টর স্টকস, খুব ভালো স্টকস পিএফসি। এর আগেও আমরা ফ্রি টেলিগ্রাম গ্রুপে পিএফসি নিয়ে বেশ কিছু মাস আগেও আমরা অপশানেতে স্টাডি করার জন্য স্ক্রিনশট শেয়ার করেছি। তো এখন যদি কারেন্ট সিচুয়েশান যদি আমরা দেখি পিএফসিকে নিয়ে কী করা দরকার বা কী করলে আমাদের জন্য হোল্ডিং হিসেবে এটা আমাদের জন্য বেনিফিশিয়ারি হবে। তো বেনিফিট দেখতে গেলে দেখুন, প্রথমে বলি পিএফসি যেহেতু পাওয়ার সেক্টর স্টক, আপনি একে আরামসে হোল্ড করতে পারেন। আগামী দিনে ইভির সেক্টর যেভাবে বাড়ছে বা পাওয়ার সেক্টরের সঙ্গে রিলেটেড ইনস্ট্রুমেন্ট যেভাবে একের পর এক মার্কেটে আসছে, তো সমস্ত পাওয়ার সেক্টরের স্টকস, শুধুমাত্র পিএফসি নয়, ম্যাক্স টু ম্যাক্স স্টকস আপনাকে আপার লেভেলেই নিয়ে যাবে। আপনার ক্যাপিটাল, আমার তো মনে হয় না শর্ট টার্মে যদি কখন রেড হয়েও থাকে আপনার পোর্টফোলিও হিসাবে, তো এই স্টক কখনো আপনাকে ধোকা দেবে এখন তো মনে হয় না। তবে আমরা যদি টেকনিক্যাল পার্ট হিসেবে দেখতে চাই, তো দেখুন পিএফসি এখন যদি উইক চার্টে আমরা দেখছি, প্রথমে এটা উইক চার্টে দেখুন এমন একটা ফরমেশন করে দাঁড়িয়েছে। তার আগে আমি উইক চার্টে দেখুন ধীরে ধীরে দেখুন কিছু সময় ধরে এ সাপোর্ট নেবার চেষ্টা করছে। এবং এই যে একটা লেভেল আছে যেটা 478, আমি রাউন্ড ফিগার যদি ধরেও নিই 460 থেকে 480-র মধ্যে এই একটা লেভেল আছে, যেইখানেতে লাস্ট মে মাস ধরে, মানে মে 2024, মানে অলমোস্ট 4 মান্থস ধরে এই সাপোর্টকে কোনোভাবে ব্রেক করতে পারছে না। ওকে, তো যখনই এই সাপোর্টের কাছে আসছে বায়ার অ্যাক্টিভেট হওয়ার কারণে শেয়ার আবার আপারে যাচ্ছে। আপারে বলতে কোথায়, 560, বিরাট কিছু আপে যাচ্ছে সেটা বলবো না, যদিও এই 5 মাস টাইমটা বিরাট কিছু টাইম ফ্রেম নয়, তবুও বলে দিই এই ঠিক মানে 70 to 80 পয়েন্টসের মধ্যে নিজেকে লাস্ট 4 থেকে 5 মাস ধরে কম্প্যাক্ট করেছে। তো আমরা এই মুহূর্তে কি করতে পারি, যারা ফ্রেশ বাই করবে তাদের জন্য বলি, বা যারা অলরেডি হয়তো অনেকেই থাকতেই পারে যে এই ক্যান্ডেলে বাই করেছে, ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল হচ্ছে, যেহেতু এখানে হ্যামার হয়েছে ম্যাক্সিমাম আগস্ট মাসে, যেহেতু এটা হ্যামার হয়েছে 12 আগস্টের যে উইকলি চার্টে, তো পরেরটা যখনই গ্রিন হয়েছে তখন তার জাহিরসি ভাত যে তারা এখানেতে অ্যাক্টিভেট হবেই, তাতে কেউ 520-তে অ্যাক্টিভেট হোক, কেউ এখানে 537-এর রেজিস্ট্যান্স দেখেই অ্যাক্টিভেট হোক, বা কেউ আপার লেভেলেতে অ্যাক্টিভেট হোক 550-র উপরে, যে যেখানে হোক অ্যাক্টিভেট অলরেডি হয়েছে বাইং হিসেবে। তো সেও যদি দেখে কি করা উচিত এই মুহূর্তে, যদি আমরা একবার এর মান্থ চার্টে যাই, মান্থ চার্টে দেখুন আপনি এতে বুঝতে পারবেন যে এই 478 যেই এরিয়াটাকে আমি মার্ক করলাম, এটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। তার 2-3টে কারণ দেখুন, ফেব্রুয়ারি 2024-এর যে ক্যান্ডেল ছিল সে 480, আমি রাউন্ড ফিগার ধরে নিচ্ছি, 480-র কাছে দেখুন গিয়ে, মানে আপার লেভেল যখন কন্টিনিউ যখন আপার লেভেল চলছে, মানে ব্যাক টু ব্যাক যদি আমি ধরি, দেখুন আপনি যদি এই ক্যান্ডেল থেকেও যদি ধরে থাকেন অক্টোবর 2022 থেকে, ব্যাক টু ব্যাক ছোটো হলেও গ্রিন ক্যান্ডেল কন্টিনিউয়াসলি ফরমেশন করে যাচ্ছে, মাঝে মাঝে হয়তো 3-4 মাস ছাড়া হয়তো একটা করে রেড ক্যান্ডেল দিচ্ছে, কিন্তু বিরাট কিছু বড় রেড ক্যান্ডেল নয়, ছোটো ছোটো রেড ক্যান্ডেল বা ডোজি একদম, মানে যার মধ্যে কোনো মুভমেন্ট নেই। যদি আমি এই ক্যান্ডেলটাকেও ধরি, আমি আগস্ট 2023, আজ থেকে 1 বছর আগে, দেখুন এর ওপেনিং কত, স্ক্রিনের ওপর সাইডে আপনাদেরকে দেখাচ্ছে নিশ্চয়ই, এর ওপেনিং কত 209, হাই কত 221, লো কত 199, ক্লোজ কত দিচ্ছে 208। তার মানে দেখুন হাই আর লোয়ের মধ্যে আমি যদি মার্কিং করি, দেখুন হাই হচ্ছে 221 আর 199, মানে 22 পয়েন্ট, মানে টোটাল মান্থটা 22 পয়েন্টের মধ্যেই রয়ে গেছে। তারপরে দেখুন যে গ্রিন ক্যান্ডেল হয়েছে সে মোটামুটি ভালোই দিয়েছে, খারাপ কিছু দেয় না, যার লো 200, হাই 254, ভালো রিটার্ন দিয়েছে। 200 টাকার শেয়ার যদি আপনাকে যদি 50 to 54 পয়েন্ট যদি দেয় একটা মান্থের মধ্যে, ভালো রিটার্ন সেটা। তো 21% দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনের ওপর সাইডে পিএফসির নিচে। তো তারপরে দেখুন এইভাবে ব্যাক টু ব্যাক যখন গ্রিন ক্যান্ডেল যখন হচ্ছে, তারপরে যখন কোনো এক জায়গা থেকে তো প্রফিট বুকিং হতেই হবে,
তারপর যখন প্রফিট বুকিং হয়ে যায় 500-এর কাছে, এটা জেনারেলি মানে এটা আপনাদেরকে একটা লজিক বলে রাখি, হিউম্যান সাইকোলজি কী কাজ করে। আমরা জেনারেলি কি বলি, মানে ফ্রেন্ডলি যদি আপনাকে ভিডিওর মধ্যে আমি বোঝাবার চেষ্টা করি, আপনাকে যখন কোনো একটা স্টক আপনি যখন কিনেছেন, যদি 300-350 যখন কিনেছেন, আপনার প্রথম হিউম্যান সাইকোলজি কী করে কাজ করে, যে রাউন্ড ফিগার 500 যদি পেয়ে যায় খুব ভালো। তো সেই সাইকোলজি সকলের মধ্যে কাজ করে, আজকে আপনি আমি বলে নয়, এটা সকলের মধ্যে কাজ করে। আপনি যদি কখনো যদি ব্যাঙ্ক নিফটি কখনো খেলতে যদি যান, দেখবেন ব্যাঙ্ক নিফটির আপনি যখন ট্রেড যখন পজিশন বানাবেন না, আপনি দেখবেন সবসময় সাইকোলজি কী করে, রাউন্ড ফিগারে সাইকোলজি কাজ করে। 450, 460, 470 বা 465, মানে এইভাবে গুণিতক হিসেবে আপনার সাইকোলজি কাজ করে, দেখবেন আপনি খেয়াল করে দেখবেন। বা কোনো শেয়ার আপনি যদি বিক্রি করার চেষ্টা যদি করেন না, বাই করাটা বলছি না আমি, বিক্রি করার চেষ্টা যদি করেন না, আপনার মধ্যে সাইকোলজি এটাই কাজ করে, 450 চলছে, আমি 500-এর কাছে এলে সেল করব। কখনোই আপনার মাথায় এটা আসবে না যে 477-এ সেল করব, 472-এ সেল করব, এরকম কখনো মাথায় আসবে না। হ্যাঁ, ইনস্ট্যান্ট ডিসিশন যে সেই জিনিসটা আলাদা, মানে যে প্ল্যানিং ডিসিশন নিতে আপনি সবসময় কিন্তু এটাকে মাথায় থাকবে যে আমি এটা রাউন্ড ফিগারে সেল করব। তো জেনারেলি কী হয়েছে, যখন 500-এর কাছাকাছি যখন গেছে, তখন অটোমেটিক এর মধ্যে যখন প্রফিট বুকিং শুরু হয়েছে, তো একটু ডিপ দিয়েছে। কোথায় না, 500 থেকে 350, তো অলমোস্ট দেখতে গেলে আমি রাউন্ড ফিগার ধরে যদি নিই 150 পয়েন্ট ডিপ দিয়েছে। ডিপ দেওয়ার পরে ধীরে ধীরে আপার লেভেলে গেছে। আপার লেভেলে যাবার পরে দেখুন জুন মাসে যে ক্যান্ডেল ছিল না, তার দেখুন যে ডাউন লেভেল এসেছে, সেখানে দেখুন এই যে বডি, আমি এখানটা যে মার্কিং করি আপনাদের বুঝতে সুবিধা, দেখুন এই জায়গাটাকে আপনি যদি ভালো করে জুম করে আপনাদেরকে দেখায়, এই ক্যান্ডেল, এই 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 যে আমি 390 যে লেভেল ড্র করেছি, এর উপরে সাস্টেন করতে পারে না, বডি দেখুন ওর উপরে নেই। তারপরের ক্যান্ডেল যদিও বা আপার লেভেলে গেছে, দেখুন বডি অলমোস্ট তার উপর থেকে স্টার্ট হয়েছে বা কাছাকাছি স্টার্ট হয়েছে, মানে এই জায়গা থেকে অলমোস্ট শুরু করেছে। তারপরের ক্যান্ডেল দেখুন, যেটা ফেব্রুয়ারি 2024, ঠিক এই জায়গাতেই নিজেকে সাপোর্ট নিয়েছে, আপার লেভেলে যাওয়ার পর নিচে সাপোর্ট নিয়েছে। আবার ঠিক পরে ক্যান্ডেল ব্যাক টু ব্যাক দেখুন, প্রত্যেকটা ক্যান্ডেল দেখুন এই যে 390 লেভেলকে কন্টিনিউয়াসলি রেসপেক্ট করে যাচ্ছে। তাহলে অটোমেটিক এই জায়গাটা ইন দ্য ফিউচার আপনার সাপোর্ট হিসেবে কাজ করবেই, একদম এটা করবেই। কোনো কারণবশত এখন কারেন্ট প্রাইস চলছে 492, যখন ডাউন লেভেলে যখন ব্রেকডাউন যদি করে কোনোভাবে, তো এই 390-র কাছে একে কিন্তু বেশ কিছু দিন বা বেশ কিছু ঘন্টাকে স্পেন্ড করতে হবে, তা নাহলেও কিন্তু ব্রেক করবে না। নাহলে এখানে যে সমস্ত বায়াররা অ্যাক্টিভেট হয়েছে, বা এখানে কেউ না কেউ তো বায়ার তো অ্যাক্টিভেট হয়েছে, 390 লেভেলকে সাপোর্ট হিসেবে দেখেছে বলে, তা সে তো এখন প্রফিটে আছে, অলমোস্ট 100 থেকে 150 পয়েন্টের উপরে প্রফিটে আছে। তো যখন এই জায়গাতে যখন আসবে, হিউজ ক্যাপিটাল যারা ইউজ করছে তারা অটোমেটিক আবার পাম্পিং করবে। তো এইটা বলে সাপোর্ট হিসেবে এটাকে কাউন্ট করা হয়। তো এই মুহূর্তে আমরা তাহলে কী করব, দেখুন মান্থ চার্ট অনুযায়ী আপনার একটা জিনিস খেয়াল করাতে হয়তো পারছি, যেহেতু পিকচারটা হয়ে গেছে বলে বোঝাতে পারছি, বা এরপরে কী হবে সেটা আপনাকে ক্লিয়ার করে দেবো। দেখুন এর যে আমি যদি আপার লেভেলও যদি আমি মার্কিং করি, দেখুন 550 লেভেলকে কোনোভাবেই ব্রেক করতে পারছে না, ব্রেক করলেও আপে সাস্টেন করতে পারছে না, ঠিক মান্থ চার্ট অনুযায়ী তাকে ঠিক নিচে টেনে নামিয়ে দিচ্ছে। ওকে, তো যতক্ষণ না যারা ফ্রেশ এন্ট্রি করবে, মানে যারা সেফলি এন্ট্রি করে বলবো আমি দরকার নেই আমার, তবু তাদেরকে বলো 550-র ওপরে ওয়েট করুন, ক্যান্ডেলকে সাস্টেন করতে দিন, এন্ট্রি মারুন, তো ঠিক আছে। তারপরেই যে সেই ক্যান্ডেলের যে ফলস ক্যান্ডেল হবে না, তার কিন্তু মানে নেই যে আমি বললাম মানে 550-র ওপরে সাস্টেন করছে, তার পরের মাসে কিনে নেবেন, তাহলে এইটা তো 550-র ওপরে সাস্টেন করেছিল জুলাই মাসে ক্যান্ডেল, তার পরের মাস থেকে আবার তারা ডাউনে কেন আসলো, এটা কখনোই বলা সম্ভব না। তবুও কি টেকনিক্যাল চার্ট অনুযায়ী দেখা দরকার, আপনাকে সেই হিসেবে বললাম। তো কোথায় এন্ট্রি নেবেন, আমি এটাকে যদি এখন একবারটি আমি যদি উইক চার্টে করি, দেখুন উইক চার্টে খুব ছোট্টখাটো একটা ইনফরমেশান পাওয়া যাচ্ছে। দেখুন যদি এখানে আপনাদেরকে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আপনারা বুঝতে পারছেন হয়তো, তবু আমি মার্কিং করে দিই। বোঝাতে পারলাম? দেখুন একটা দেখুন এম প্যাটার্ন এখানে শুরু হয়েছে, দেখুন আর একটু ক্লিয়ার করে ড্র করলে আপনাদের বুঝতে পারবেন, ড্রয়িংটা দেখুন আপনাদের বোঝায়। এখানে দেখুন একটা এম প্যাটার্ন একটা নিজেকে তৈরি করেছে, দেখুন আপে গেছে,
ক্লিয়ার? এম প্যাটার্ন তখনই তৈরি হয় যখন শেয়ারের মধ্যে ডাউনফল একটা এক্সপেক্টেড থাকে, ঠিক আছে? এর জন্য এম প্যাটার্ন অ্যাক্টিভেট তখনই হবে যখন এম প্যাটার্নের নেকলাইন কত, এই 470 থেকে 460 এই জোনটাকে যখন ব্রেকডাউন যখন দেবে, তখন আপনি আশা রাখতেই পারেন 492 শেয়ার 380 থেকে 390-র মধ্যে আবার দেখতে পাবেন। তো যার জন্য যারা ফ্রেশ বাই করবেন তাদেরকে বলবো, যদি আপনার একান্তই এই মুহূর্তে ইচ্ছা হয়, হতেও পারে এখান থেকে সিধা রিটার্ন মারলো, তো সেক্ষেত্রে আপনাকে আমি বলবো তাহলে কিছু কোয়ান্টিটি আপনি এখানে বাই করুন। যেহেতু এখানে একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, ডাউনফল হওয়ার চান্সেস অবশ্যই থাকতে পারে। আর যদি আপনার এখানে এই মুহূর্তে আর একটা জিনিসও হতে পারে, দেখুন আগে এম প্যাটার্নটা আমি আরেকবার ড্র করে নিই, তা বোঝাতে পারবো আমি। যদি কোনো কারণবশত যদি এই জায়গাতে যে সাপোর্ট নিচ্ছে, যেটা 480 কাছে ধরে আমি, এই যে সিঙ্গেল ক্যান্ডেলটা লাস্ট যে ক্যান্ডেলটা আছে এই মাসের ক্যান্ডেলটা, যার ওপেনিং হয়েছে 503, যদি এই মাস হতে হতে এখনও দেরি আছে, প্রায় 8-10 ট্রেডিং সেশনের উপরে বাকি আছে, যদি কোনো কারণবশতই 520 বা 530-র উপরে যদি ক্লোজ দিয়েছে, তাহলে কি হবে এখানটাতে আপনি নিজে একটা জিনিস খেয়াল করতে পারছেন, তখন এখানটাতে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হবে। এই মুহূর্তে এটাকে হ্যামার ক্যান্ডেল দেখাচ্ছে, রেড গ্রিনটা বড় কথা নয়, কিন্তু তবু কি আমরা এটা দেখব কি ওপেনিং যেটা হয়েছিল সেই তুলনায় এর মধ্যে এখন নেগেটিভিটি আছে, তাই আপার লেভেলেতে প্রফিট বুকিং আরও সম্ভব হতে পারে। প্লাস এম প্যাটার্ন যখন তৈরি হয়েছে তাহলে একটু ওয়েট করে যাওয়া দরকার। কিন্তু এই জায়গাটা আমার মনে হয় যদি কোনো কারণবশত 520-র কাছে যদি একবার এটা যদি মানে ক্লোজ যদি দেয়, তাহলে একটা ভালোভাবে আপনি এখানে কনফিডেন্স পেতেই পারেন পরের ক্যান্ডেলটা দেখে, যে পরের ক্যান্ডেলে কী হতে পারে একটা আইডিয়া লাগাতেই পারেন আপনি। সেক্ষেত্রে আপনার জন্য প্রথম টার্গেট সুইং হিসেবে যারা করবে তাদেরকে বলবো সুইংয়ের দরকার নেই, সমস্ত শেয়ারকে হোল্ডিংয়ের জন্য রাখুন। তো আপনি আপার লেভেলে একে লং টার্মের জন্য ইউজ করতে পারেন। আদারওয়াইজ যদি কোনো কারণবশত এম প্যাটার্ন যদি ব্রেকডাউন যদি হয়, সেক্ষেত্রে আমি বলবো যারা ফ্রেশ এন্ট্রি নেবেন তাদের জন্য প্রথম বাইং জোন থাকবে 430 থেকে 400-এর মধ্যে, মানে যেখানে ঠিক এই জায়গাটায় আপনি ইউজ করতে পারেন। 420 রাউন্ড ফিগার ধরে নিন, মানে এখান থেকে প্রায় এখন 70 পয়েন্ট ডিসকাউন্টে আপনি পেতে পারেন যদি ডাউনফল যদি হয়। আর আমার মনে হচ্ছে যদি কোনো কারণবশত যদি এই মান্থ চার্টের যে ক্যান্ডেল যেটা আছে, মানে 480-কে যদি কোনোভাবে যদি ব্রেকডাউন করতে পারে, বিশেষ করে এই ক্যান্ডেলটা ফেব্রুয়ারি 2024, এই ক্যান্ডেলটা যদি হাইকে যদি ব্রেক করতে যদি পারে, তাহলে কিন্তু একটু অবভিয়াসলি আপনি এক্সপেক্ট করতেই পারেন 400 থেকে কিন্তু 350-র মধ্যে এই শেয়ারকে কিন্তু আবার পেতে পারেন। এটা বলে রাখলাম, পাবেন এমন কোনো ব্যাপার কিছু বলছি না, পেতে পারেন, কিন্তু আমার এক্সপেকটেশন আছে হয়তো একবার আপনি দেখতে পাবেন, কিন্তু কারণ যেভাবে চার্ট প্যাটার্ন তৈরি করছে নিজেকে, তো একবার দেখতে পাবেন। ওকে, তো আপনি এখানে একটু হোল্ড করে যান। আদারওয়াইজ আমি বলবো যদি আপনার যদি ইচ্ছা থাকে এই শেয়ারে আপনি হিউজ কোয়ান্টিটি বাই করবেন, বা কোথায় বলছি আমাদের রিটেল ট্রেডারদের কাছে যদি 20,000 টাকাটা হয়, সেটা একটা বড় ক্যাপিটাল, যা রিটেল ট্রেডার যাদের কাছে খুব ক্যাপিটাল সীমিত থাকে তাদেরকেও বলবো এক্ষেত্রে আপনি পার্ট করে বাই করতে পারেন। কোনটা পার্টে? 480 বা 490 চলছে, এখানে আপনি আপনার ক্যাপিট যেটা হয়তো 20%, মানে 20,000 আমি ধরে নিই আপনি এখানে ইনভেস্ট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট 6,000 অ্যামাউন্ট ইনভেস্ট করুন, দিয়ে ওয়েট করুন, যদি আপার লেভেলে চলে গেল তাহলে 560 পরে সাস্টেন করলে আপনি সেখানে বাকি অ্যামাউন্ট বাই করে নিন। আদারওয়াইজ আপনার কাছে 3টে লেভেল থাকছে, দেখুন 480 কাজ 30% কোয়ান্টিটি বাই করলেন, 400 কাজ 30% কোয়ান্টিটি বাই করলেন, বাকি ফুল কোয়ান্টিটি আপনি বাই করতে পারেন আরামসে 350 থেকে আরামসে বাই করতে পারেন আপনি 350 থেকে 300-এর মধ্যে, ঠিক আছে? আপনি আরামসে বাই করতে পারেন, দিয়ে ওয়েট করুন। আমার মনে হয় না আপনার কোনোভাবে লস আসার কোনো কারণ আছে বলে মনে হয় না। ক্লিয়ার? আপনাকে আমি 3টে লেভেল বলে দিলাম বাই করার জন্য পার্ট করে। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনি আবার ভিডিওকে নতুন করে শুনুন, আশা করি আপনার বাইং লেভেল ক্লিয়ার হয়ে যাবে। বা যারা আপার লেভেলে হোল্ড করছেন তাদেরকে বলবো, আপনারা যদি আপার লেভেলে কেউ হোল্ড করে থাকে 500-এ আপে, মানে 530 560 কাছাকাছি, তাদেরকে বলবো আপনি এই মুহূর্তে অ্যাভারেজ মারবেন না, আপনি প্লিজ ওয়েট করবেন 400-এর জন্য। এমন একটা জায়গাতে অ্যাভারেজ করবেন যেখানে আপনার অ্যাভারেজ প্রাইসটা একটু ডাউনে আসে, এই নয় যে এমন একটা জায়গাতে অ্যাভারেজ করলেন আপনার বাইংয়ের অলমোস্ট 20-30 পয়েন্টের মধ্যেই ঘোরাঘুরি করলো আপনার অ্যাভারেজ প্রাইসটা, সেটা কোনো ফায়দা নেই। তো যদি অ্যাভারেজ যদি করতেই যদি হয় 400-এর কাছে একটা অ্যাভারেজ করুন, 340 থেকে 320 আপনি তখন আপনার টার্গেট থাকবে, সেক্ষেত্রে একটা অ্যাভারেজ করতে পারেন, তাহলে আপনার অ্যাভারেজ প্রাইসটা ঠিকঠাক জায়গায় এসে বসবে, যেখানে আপনি ইজিলি যদি মানে এই শেয়ার থেকে আউটও হতে চান তাহলে আউট হওয়ার মতো আপনার কাছে পজিশন থাকবে। কারণ তখন হয়তো দেখা গেল শেয়ারটা খুবই ডাউনফল হচ্ছে, অলমোস্ট 300-এর কাছে এসে গেছে, আপনার অ্যাভারেজ প্রাইস প্রায় 400-এর কাছে, তখন আপনি আশা করতেই পারেন এই শেয়ারটা আবার
খুব রিসেন্ট 2-3 মাসের মধ্যে 400 কাছে আমরা আবার পাবো, তখন আপনি সেফ এক্সিকিউট করে যান। কিন্তু আমার মনে হয় পাওয়ার সেক্টরের স্টক আপনি ইজিলি হোল্ড করতে পারেন। এই কারেন্ট শর্ট টাইমে আপনাকে লো দেখালেও হয়তো দেখাতে 2024 পরে যদি ডাউন যদি অনেকটাই যদি হয়, তখন আপনি নিচে একদম ডাউনের জন্য ওয়েট করবেন। ওকে, এখন পর্যন্ত ক্লিয়ার? চলুন আমরা দেখি পরের স্টকস। দেখুন বেলে নিয়ে অলরেডি আমি নিজেকে একবার হোমওয়ার্কের মতো করছিলাম যে বেল যদি হয়, ওনার রেকমেন্ডেশন ছিল বেল শেয়ার নিয়ে কী করা যেতে পারে। দেখুন বেলের ক্ষেত্রে যেভাবে আমরা দেখতে পাচ্ছি ডাউন আপার সাইড থেকে এর প্রফিট বুকিং হচ্ছে। ওকে, প্রফিট বুকিং হবার জন্য এই মুহূর্তে এখন বেশ কিছু দিন ধরে মানে জুলাই মান্থ যে হাই মেরেছে, জুলাই মান্থের পর থেকে এর প্রফিট বুকিং স্টার্ট হয়েছে, কিন্তু যেইভাবে নিজেকে যেই প্যাটার্ন তৈরি করেছে, তো আমার মনে হয় এখানেতে আপনাদেরকে একটু কনসাস হওয়া দরকার বা অ্যাটেনশান নেওয়াটা খুবই দরকার। কীরকম ধরনের অ্যাটেনশান দেওয়া দরকার? এখন কারেন্ট প্রাইস হচ্ছে 280 কাছে একটা ভালো সাপোর্ট আছে, নো ডাউট, কোনো রকম সন্দেহ নেই 280 কাছে ভালো সাপোর্ট আছে। যদি তবে হ্যাঁ, এই শেয়ার কিন্তু বিরাট কিছু ছুটে না, আপনাকে বারবার বলছি এই শেয়ারের মধ্যে পেশেন্স কিন্তু আপনার টেস্ট করে। এই নয় যে এই শেয়ার, আপনি মান্থ চার্টও যদি দেখি আপনাদের সামনে, দেখুন মান্থ চার্টের মধ্যে দেখতে পাবেন খুব ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি হয়। কত পয়েন্টের ক্যান্ডেল? লো দেখুন 123, হাই 137, মানে 10-12 পয়েন্টের মতো এই ক্যান্ডেল প্রতি মাসে এরকম ধরনের হয়। খুব কম মাস গেছে যেখানে হয়তো মানে রিটার্ন দিয়েছে একটু বেশি আর কি। তো এই শেয়ার আপনার পেশেন্স কিন্তু টেস্ট করে, এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা এই মুহূর্তে যদি যদি উইক চার্টে দেখুন, উইক চার্টে দেখতে পারলে এই ব্লু লাইনকে রেজিস্ট্যান্স মেনে বারবার রেজিস্ট্যান্স হিসেবে মেনটেন করে নিচের দিকে আসছে। ডে চার্টে একবার আসুন, দেখুন ডে চার্টে পিকচারটা আরেকটু ক্লিয়ার আছে। এই ধরনের প্যাটার্ন যখনই তৈরি হয় আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে তার একটা ডিপের জন্য। 280কে বারবার সাপোর্ট নিচ্ছে, যদি কোনো কারণবশত যদি আপনি যদি লাকি যদি হন, এই মুহূর্তে যদি এই শেয়ার আপনাকে যদি 240 কাছে যদি একবার দেয়, মানে কারেন্ট প্রাইস থেকে আমি যদি মেপেও যদি নিই, কারেন্ট প্রাইস থেকে আপনি যদি ধরেই নেন 13%-এর মতো হচ্ছে, 10% ডাউনও যদি পেয়ে থাকেন, মানে এখন তো কারেন্ট প্রাইস 250 থেকে 255-এর কাছে বলছি, যদি পেয়ে যান আপনি একদম এখানে এন্ট্রি মারতে পারেন, অবশ্যই এন্ট্রি করতে পারেন। বিফোর বাইং অবভিয়াসলি আপনি আপনার স্ট্র্যাটেজি বা আপনি আপনার নলেজকে কাজে লাগাবেন। আমি জাস্ট আমার নলেজকে আপনার সাথে শেয়ার করছি। তো আমার মনে হয় যদি কোনোভাবে যদি একটু মানে এখানে আপনাকে পার্ট করে বাই করা অলরেডি স্টার্ট করে দেওয়া উচিত, অবভিয়াসলি বলে উচিত এটা, ঠিক আছে? মানে এখানে কনফার্মেশন আপনাকে আমি দিচ্ছি না, তো কারণ সেবি রুলস অনুযায়ী কখনোই সম্ভব নয়, বা কখনোই আপনাকে আমি বলতে পারি না গ্যারান্টি এখান থেকে আপনি রিটার্ন পেয়ে যাবেন, বা কখনোই আপনাকে আমি গাইড করতে পারি না। আমিও আজকের দিনে অ্যাজ এ স্টুডেন্ট, তো স্টুডেন্ট হিসেবে যতটুকু শিখেছি আপনাকে আমি জাস্ট প্রেজেন্ট করছি। তো আপনি এই কারেন্ট লেভেলে কিছু কোয়ান্টিটি বাই করুন, হোল্ড করুন, 250 লেভেলে কিছু আসলে সেখানে কিছু কোয়ান্টিটি বাই করুন, আর একটা কোয়ান্টিটি আপনি বাই করতে পারেন যদি 230, যেটা ইলেকশনের রেজাল্ট ডেটের যে লো ছিল সেই লোকে যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে আমার মনে হয় এক্ষেত্রে আপনার জন্য বেনিফিট হবে। তাহলে সেক্ষেত্রে আপনি চুপচাপ হোল্ড করে যান, ভালো রিটার্ন দেবার মতো কনফিডেন্স আশা রাখতে পারেন। ওকে, কারণ যেই লেভেল আছে আমার তো মনে হচ্ছে না এই শেয়ার 350 বা 360 একবার ক্রস করলে এই মুহূর্তে 400-450 নিচে ওয়েট করা বলে, মানে এই নয় যে একদিনে 400-450, বারবার বলছি, কিন্তু যে কোনো শেয়ারকে টাইম দিন। যারা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদেরকে কালকে আমি ডক্টর রেড্ডি স্ক্রিনশট দিয়েছিলাম, তারা নিশ্চয়ই ভালো করে দেখেছেন। আমি একটা লেভেল মার্ক করেছিলাম, সম্ভবত 6690 নাহলে 6590, আমারটা এক্স্যাক্টলি জাস্ট মানে মিডিল সংখ্যাটা মনে পড়ছে না, জাস্ট 6090 এটা মনে পড়ছে, 6500 না 6000 সেটা মনে পড়ছে না। আমি মার্কিং করেছিলাম যে এই শেয়ার 6511 বা 6611, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আপনারা দেখে নেবেন একবারটি। ওইখান পর্যন্ত আসবে 6590 যদি ধরে নিই আমি, ওইখান থেকে 6530 আসতে কতক্ষণ সময় লেগেছে, এসেছে ধীরে 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 এসেছে। সেই রকম ওয়েট করতে হবে, পেশেন্স দিতে হবে আপনাকে। ডক্টর রেড্ডিতে কাল যদি কেউ পুট সাইডে যদি এন্ট্রিও বানিয়ে থাকে, তার কাছে পেশেন্স টেস্ট করেছে, দিয়েছে তাকে মোটামুটি অপশানে তো প্রায় 14-15 পয়েন্ট তাকে তাকে প্রফিট দিয়েছে, কিন্তু সময় নিয়েছে।
তো এইভাবে বলি সময় নিতে হবে। তো আপনি এই জায়গাতে যারা যেই বন্ধু আমাকে মেসেজ করেছেন যে এটা কী করবো, তাকে আমি তার জন্য মেসেজ মেনলি থাকবে অ্যানালিসিস করো। আমার মনে হয় যে এই শেয়ারটা আপসাইডে যাওয়ার মধ্যে চান্স অনেকটাই আছে। যদি কারেন্ট লেভেল থেকে আমি হাইও যদি দেখে নিই একবারটি, 20% কারেন্ট লেভেল থেকে এর হাইয়ে যাবার জন্য ইজিলি স্পেস এখনও বাকি আছে। আজ নয়, যদি 1 বছর পরেও যদি যায় এই শেয়ার 20% আপে, সেক্ষেত্রেও রেজাল্ট হচ্ছে গুড রেজাল্ট। আমি বলবো আপনার রিটার্নটা গুড রিটার্ন বলে মানবো। মানে 1 বছরের মধ্যে কোনো একটা শেয়ার যদি আপনাকে 20% রিটার্ন দেয়, ভেরি 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 গুড রিটার্ন। তো আপনার কাছে স্পেস আছে, ডিপের ওয়েট করুন। এই কারেন্ট প্রাইসে কিছু কোয়ান্টিটি বাই করে আবার একটা ডিপের ওয়েট করুন। যদি কোনো রকমভাবে 240 থেকে 250 কাছে পেয়ে যান, আবার কোয়ান্টিটি অ্যাড করুন, অ্যাড করে ওয়েট করুন। আপনাকে ধোকা দেবে না এই শেয়ার। ওকে, চলি পরের শেয়ারে। আমাদের পরের স্টকসের নাম হলো পিএনসি ইনফ্রা। যারা আমার সাথে লং টার্ম ধরে ওয়েট করছেন বা আমার সাথে কন্টিনিউয়াসলি যারা আমার সাথে আছেন, তারা নিশ্চয়ই অবশ্যই জানেন পিএনসি ইনফ্রা এর আগেও আমি সুইংয়ের জন্য দিয়েছিলাম, বা হোল্ডিংও বলতে পারেন। পিএনসি ইনফ্রা সেক্টরের স্টকস মানে অবভিয়াসলি আপনি মানে এখানে ইনভেস্ট করতেই পারেন। দিনের পর দিন ইন্ডিয়া গ্রো করবে, ইন্ডিয়ার মধ্যে নতুন নতুন কনস্ট্রাকশন হবে। তো ইনফ্রাস্ট্রাকচার স্টকস তো আরামসে আপনার আপার লেভেলেই যাবে, কোনোদিনও আপনাকে নিচে ডাউন লেভেল হবে না। একটা দুটো কোনো একটা শেয়ার যদি আপনাকে ধোকা দেয় তারা কথাবার্তা, নাহলে কোনো শেয়ার কিন্তু আপনাকে ধোকা দেবে না। তো পিএনসি ইনফ্রা যদি আমি এই মুহূর্তে মান্থ চার্ট দেখি, মান্থ চার্টে দেখুন 2021 অক্টোবরেতে যেই হাই লাগিয়েছিল সেই হাইটা ব্রেক করার চেষ্টা করেছিল 2000 সেপ্টেম্বরে 23, মানে প্রায় 2 বছর পরে। যেটা সম্ভব হয়েছে কখন, 2024 জানুয়ারি মাসে। 390 যে লেভেল ছিল, সেই 390 লেভেলকে ব্রেক করার পরে আপনি দেখতেই পাবেন জাস্ট 4-5 মাসের মধ্যে 40% টার্ন অলরেডি কমপ্লিট করে দিয়েছে। 570 রিটার্ন দিয়েছে, মানে প্রায় 40%-এর বেশি, 47% বা 45%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে। তো এক্ষেত্রে আমি বলবো যে কারেন্ট সিচুয়েশান অনুযায়ী যে পজিশন দেখা যাচ্ছে, আপনি এই জায়গাতে কিছু কোয়ান্টিটি, বলবো না বিরাট কিছু কোয়ান্টিটি আপনি অ্যাড করতেই পারেন। দেখুন এই জায়গাতে কিছু কোয়ান্টিটি আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার কাছে সেকেন্ড পজিশন থাকবে 390-র কাছে। একদম পিকচার ক্লিয়ার। এই শেয়ারের মধ্যে বিরাট কিছু আপনাকে হেজিটেশন হতে হবে না। তবে হ্যাঁ, অবশ্যই এই জায়গাতে কিছু কোয়ান্টিটি বাই করুন, আমার মন বলে। মানে একবারেই ন্যাকেট ছেড়ে দেবেন না, এই জায়গাতে কিছু কোয়ান্টিটি বাই করুন। তাতে আপনার শ্রদ্ধা অনুযায়ী, আপনার যদি 20 রিটেল ট্রেডারদের বলবো, যদি 20 পিসও ইচ্ছা যদি হয় 20 পিসও কিনুন। 20 পিস কিনতে কিন্তু প্রায় 9-10 হাজার টাকা লাগবে এখানেতে। সেটাও যদি আপনার মনে যদি হয়, আপনি সেই কোয়ান্টিটি অ্যাড করুন, বাট কারেন্ট প্রাইসে অ্যাড করুন কিছু কম কোয়ান্টিটি। ঠিক আছে, তারপরে বাকি কোয়ান্টিটির মধ্যে বেশ কিছু কোয়ান্টিটি আপনি 390 লেভেলে তো ওয়েট করুন। 390 লেভেলে যদি আসে বাই করুন, না আসলে ছেড়ে দিন। ঠিক আছে, তাহলে আপনার আপার সাইডে যখন যাচ্ছে কোনো অসুবিধা নেই। যদি বাই চান্স এর পরেও ডাউন যদি হয়ে থাকে, তখন 300-এর জন্য ওয়েট করুন। বাকি কোয়ান্টিটি 300-এর কাছে বাই করে আরামসে হোল্ড করুন। কোনো রকম কোনো তাড়াহুড়ো দেখাবেন না, যেতে দিন। এ যত উপরে যেতে চাই তত উপরে যেতে দিন, হবে কোনো অসুবিধা নেই। তো আমি এখান পর্যন্ত ক্লিয়ার করতে পারলাম। যারা লং টার্মের জন্য আছেন বা যাদের মধ্যে মেন্টালিটি এটাই যে আমি এই শেয়ারে কিছু ইনভেস্ট করবো, ইনফ্রাস্ট্রাকচার স্টকস, অবভিয়াসলি আপনাকে আগামী দিনে আরও 2-5 বছর পরে ইন্ডিয়াতে যত রকমের মানে কনস্ট্রাকশন হবে, এইসব শেয়ার আগামী দিনে অবশ্যই বাড়বে। তো এক্ষেত্রে আমি বলবো আপনি বাই করতে পারেন, বাই করে হোল্ড করতে পারেন। আপনাকে কোনো রকমভাবে এই সমস্ত স্টকসগুলো আপনাকে ধোকা দেবে না। আজকে যে কটা স্টকস নিয়ে আমি ডিসকাস করেছি, কোনো স্টকস আপনাকে ধোকা দেবে বলে মনে হয় না। কারণ প্রত্যেকটা স্টকসের যে সেক্টর অনুযায়ী তারা যে চয়েস হয়েছে, সেই সেক্টরে এক একজন মানে ভালো পজিশনে আছে। তো আমার মনে হয় না যে কোনোভাবে আপনাকে এই মুহূর্তে এই স্টকসের ক্ষেত্রে যদি বলি 390-র নিচে এত ইজিলি আসতে দেবে বলে মনে হচ্ছে না। এটা আমার কনফিডেন্স বলছে। আপনি আপনারা কিন্তু অ্যানালিসিস করে নেবেন একবার। তো এই ক্ষেত্রে আপনাদের বাইরের লেভেল বলে দিলাম। টার্গেটের ক্ষেত্রে আমি বলি, প্রথম টার্গেট কেন, এই সাথে রেখে দিন, কোনো অসুবিধা নেই। পোর্টফোলিও বানাবার মতো স্টক সেটা। তো এক্ষেত্রে আমি বলবো, যদি কারো যদি মনে হয় যে আমি সুইং হিসেবেই নেবো, তাহলে প্রথম টার্গেট আপনি একে রাখবেন 550।
মানে কারেন্ট প্রাইস থেকে 100 পয়েন্ট আপ। সেকেন্ড টার্গেট রাখবেন 620। থার্ড টার্গেট আমার মনে হয় না একে 900 বা 1000-এর নিচে রাখা উচিত। যেতে দিন, আপে যত যায় যেতে দিন। ওকে, ডিপ প্লে বাই করুন, ডিপগুলোকে ইউজ করতে শিখুন, ডিপ কতটা আসতে পারে তার জন্য ওয়েট করুন, আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে ভিডিও শেয়ার করুন, লাইক করুন। আর যদি কোনো রকমভাবে কোনো স্টকস নিয়ে জানার থাকে বা কেউ যদি কোনো স্টকসে ফ্রেশ বাই করার ইচ্ছা থাকে বা কোনো রকমভাবে যদি কোনো শেয়ারে যদি নতুন করে কেউ ফেসে থাকেন, মেসেজ করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। চেষ্টা করব সময় নিয়ে আপনাদেরকে ডিটেল ফ্রেন্ডলি ইনফরমেটিভ ভিডিও প্রেস করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ।